দুপুর এখন 2টো, ছেলে মেয়েদের দুপুরের খাওয়া হয়ে গেছে। তবে আজকে আমরা দুপুরে আর ভাত খাবো না। গতকাল রবিবারে রান্নাবান্না অনেকটা ছিল, কিন্তু মেহার বাবা বলল যে আজকে দুপুরটা একটু হালকা খাবে। তো কি হালকা করা যায়? তখন দুজনেই ঠিক করলাম, যখন আমরা সেই ট্রেনে করে দেশে যাতায়াত করতাম তখন খুব এই চানা মশলা খেতাম। বহু বছর মাঝে কেটে গেছে চানা মশলা খাওয়া হয়নি। তাই সকালবেলাতে বেশ কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ওটিকেই এবার চানা মশলা করছি। মাইক্রো ওভেনে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে একটু পেঁয়াজ, একটুখানি টমেটো, একটু শসা, একটু কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিলাম, আর ওপর থেকে এবার একটু ওই ভাজা গুঁড়ো মশলা, বিট নুন, চাট মশলা এই সমস্ত দিয়ে মাখিয়ে নেব। এত প্রিয় ছিল এই খাবারটা, ট্রেনে করে যখনই কোথাও যেতাম 1 ঠোঙা কিনতাম। আর ঠোঙাগুলোও ছিল কত টুকু জানেন? তখন ছোট ছোট হাত, তাতেই 5-7 বারের মধ্যেই দেখতাম শেষ হয়ে যেত। কিন্তু তারই স্বাদ ছিল একদম অমৃতর মতো। যতই চেষ্টা করি না কেন একদম তেমন হবে না ঠিকই, তবু খানিকটা তো হবে। ওই নেই মামার চেয়ে কানা মামা ভালো আর কি। বাড়িতে কত ঝালমুড়ি বানাই, কিন্তু ট্রেনের মতো কি কখনো ঝালমুড়ি হয় বলুন? এবার যখন দেশে গেছিলাম, আমি আর মা স্টেশনে একটি কাজে গেছিলাম, আর তখন স্টেশনে বসে বসে ঝালমুড়ি খেয়েছিলাম। তার যে কি অমৃতর স্বাদ, কি যে তারা দেয় ভগবান জানে। কিন্তু বাড়িতে আপনি যতই চেষ্টা করুন একবারে তেমন স্বাদ হয় না। চলুন মেহার বাবাকে দিয়ে আসি এবার। মিটিংয়ে আছো? মিটিংয়ে আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন হয়েছে দেখো তো নুন টুনগুলো, নাহলে মেশানোর সময় আছে আর একটু। না, ঠিক আছে। ঠিক আছে?